একদিন খাদিজা দেখে মাঠের মধ্যে নবীজি বকরি চড়াইতেছে, রাসূলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর বকরিগুলো রাসূলকে চারিদিকে ঘিরে রাখছে। একটা বকরিও রাসূলকে দিকে পিছন দেয় নাই, সব মাথা দিয়ে পাথরের মধ্যে সাটা দেয়, সবগুলো নিষ্ঠ হয়ে গেছে। শুধু কত ঘাস খায়, সবাই অভিযোগ করে খাদিজা রে, ও খাদিজা, মুসলমান শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মাঠে বকরি চড়ায়, উনার ওই মাঠে ঘাস খায় না, বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায় বকরিগুলো। একটা বকরি গলায় রশি দেয় না, মুহাম্মদ আগে আগে যায়, আমার নবী আগে আগে যায়, বকরিগুলো পিছে পিছে যায়। খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, উপর থেকে মেঘমালা ছায়া দেয়। খাদিজার মনের ভিতরে আমচান শুরু হয়ে গেল, এ তো সাধারণ রাখাল নয়, আমি রাখাল রাখছি যারে, এ তো সাধারণ কোনো রাখাল নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। দেখতে শুনতে আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আখিরি নবীর আমি ঠিকানা পেয়েছি, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, তার বংশ পরিচয় হবে এই, দেখতে শুনতে এরকম। আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই। এই যুবক তো কোনো সাধারণ যুবক না। মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন, খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন, কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন। তাওরাত ইনজিল যত কিতাব আছে, কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে, আখিরি নবীর আব্বার নাম এটা হবে, আখিরি নবীর মার নাম এটা হবে, আখিরি নবী এটা হবে। সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন। খাদিজা আরো পাগল হয়ে গেলেন। হঠাৎ খাদিজা খালি চোখে চোখে রাখতে লাগলেন, রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন। হঠাৎ একদিন উত্তপ্ত নদীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, এসে দেখে মুসলমান, শুনে নেন, উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে এই মেষগুলো থাকতেন, বকরিগুলো থাকতেন, নবীজি শুয়ে আছে। আর মৌমাছিগুলো, মৌমাছি বনের পাখিগুলো, মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহ ঠোঁটের মধ্যে দেয়, নবীর দুরূদ পড়ে, আর এই রাসূলুল্লাহ ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ নবী রাখালি আর বেশে, কঠিন মরুর দেশে, বকরি চড়াইতেন জঙ্গলা, আয় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখ জোরে জোরে, ও গো নবীজি আপনাকে দেখিবার মন। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ। মারহাবা বলেন না? ছোট্ট মুহাম্মদকে তাজিম করে কেমনে দেখেন? এখনো তো শরীয়তে নবীজি এখনো খেলাফত পায় নাই, যে তাই এই অবস্থা নবীজির। এর বগরের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ। পাখি এসে বাতাস করতো গায়, গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে নবীকে দেখতে চান কি চান না? যারা যারা চান একটু আমার সাথে জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ আমার সাথে একটু বলেন না। গজল গান মঞ্চ না, মঞ্চ হলো ওয়াজের। আলোচনা করে শেষ করতে পারবো না, মাঝে মাঝে দুই চারটে গাইতে হয়, কারণ অনেক যুবকরা ভালোবাসে। আপনাকে দেখিবার মনে চায়, গো নবীজি আপনাকে ও নবী ও কঠিন মরুর দেশে, আইলা রাখালি আর ভেসে, মেসরাইতেন বনে জঙ্গলায়। আর এই সমস্ত মজে যা দেখা বিবি খাদিজা, বলেন এই সমস্ত
দেখা বিবি খাদিজা জীবন জৈবন সুফল নবীর পায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় বলেন আপনাকে দেখিবার মনে আরে নবীরে চান না জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার মনে তো গো নবীজি আপনার ও নবী ও এই কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গল এমনি নবী বলেন আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী যারা এরা আল্লাহর বন্ধু আমার নবী বকরি চড়াইছে মাটি কাটছে মাটি টানছে আজকে আমার দেশের আলেমরা শুধু এসির মধ্যে থাকে আর ভালো মন্দ খায় আর নবীর বিরুদ্ধে কথা কয় জোরে বলেন ঠিক কিনা এমনি আর তোমাদের দিন মজুরিদের বলেন এই বাপ বাড়ছে দাম বাড়ছে নবীরে রাখাল বানাইছে নবীরে বাদশা বানাইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে আমার মনে হচ্ছে আপনাদের ক্ষুধা লাগছে সুন্দর তাবারক হয়েছে বিরিয়ানি পাকাইছে দেখে আসছে আপনাদের হইব কপালে যদি আল্লাহ বাঁচায় রাখে না আগে খাওয়াই নিব কথা কয় নাকি আমার মতোই আপনার এই 600 কিলোমিটার যদি আপনারা আসতেন গাড়িতে খোঁজ থাকতো না আমিও ছিল না খোঁজ কিন্তু সুন্নিদের পাইলে মাঝে মাঝে কথা হারায় যায় কথা বলতে যায় কথা এলোমেলো হয়ে যায় কারণ জার্নি করতে করতে সেই সকালে রওনা দিলে আস্তে আস্তে 8টা 9টা 10টা বেজে যায় যদি জ্যাম থাকে তাহলে তো আর একদিন আসাই সম্ভব না তাও তো দয়া করে যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা করে দিছে ওই পদ্মা সেতুটা হওয়ার কারণে 3-4 ঘন্টা বাঁচছে না হইলে একদম যদি ফেরি পারাপার আসতে হতো তাহলে চট্টগ্রামের প্রোগ্রাম করা একদম ছুটে যেত 3 দিন সময় লাগতো আগে আমি আসছি একবার আপনার আসিয়ায় আসলাম একটা মাহফিল করতে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা ছিল আসতে যায় আগের দিন আইসি ঢাকায় পরের দিন আইসি চট্টগ্রামে তারপরের দিন আবার ওই দিন মাহফিল করে গেছি চট্টগ্রাম পরের দিন 4 দিন লাগছে একটা প্রোগ্রাম করতে তো এই জন্যে আমার বাবারা একটু আসতে পারে তবে এত বড় জার্নি করার পর বসে থাকতে থাকতে পা ফুলে যায় কথা বলতে পারি না কষ্ট হয় এই জন্য আপনারা যদি একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পাইলে একটু স্পিরিট বাড়ে আলোচনা করতে মজা লাগে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দাদু ভাইরা শুনে নাও মৌমাছি গুনগুন করে গান গায় দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে মাছিগুলো মধু দেয় রাসূলের মুখের মধ্যে খাদিজা দূর থেকে চিন্তা করে আরে কেমন নবী আমার মাছিতে চিনছে পশুতে চিনছে সাপে চিনছে বনে চিনছে আমার বকরিগুলো চিনছে আমি খাদিজা চিনতে পারি নাই রে কার দিয়ে আমি রাখালিগিরি করি রে কার দিয়ে আমি কষ্ট করি রে আমি খাদিজা কি অন্যায় করেছি রে এই নবীরে পশুগুলো চিনছে আমি চিনতে পারি নাই যখন ভিতরে ঢুকছে সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাফ মেরে উঠছে উঠিয়া দেখে খাদিজা বলে খাদিজা রে তুমি আসছো ঘরের মধ্যে বলে আর লুকাইতে হবে না আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ না আপনি কোনো সাধারণ কোনো লোক নয় আপনি আজ থেকে রাখাল নয় আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনের বিয়ে করব না কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি এমন নূরের পুতুল এমন নিয়ামত পাইয়া আমি হাতের মধ্যে পাইয়া তার সঙ্গে আমি রাখালের তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি ডাকতে বলেন রাখালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা নয় আমি আপনাকে বিয়ে করতে চাই জোরে বলেন মারহাবা নবীজি বলেন না আমার দ্বারাই সম্ভব না আমার একটা গার্জিয়ান আছে চাচা আবু তালিব
ওনার হুকুম ছাড়া আমি শাদী করতে পারবো না। বীর পয়গম্বর। তারপরে আপনি হলেন বিবাহিত নারী, 2 বার বিয়ে হয়েছে। এরপরে আপনি বয়স হলো 40, আমার বয়স 25। 1 লাফে 25। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, 25 বছর বয়স। আমার নবী বলেন অসম্ভব। কোথায় নালে এবার গার্জিয়ানের কাছে গেলেন, আবু তালেবের কাছে অনুমতি আনতে গেলেন। অনুমতি সাপেক্ষে বিয়ে হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। রহমতের নবী, নবীর বয়স তখন কত? আরো জোরে বলেন। 25 বছর যখন বয়স, মা খাদিজার সঙ্গে বিয়ে হলো। বিয়ে যখন নবীজি করলেন, খাদিজার বয়স তখন কত? কোনদিন ওই মুসলমান শুনে নাও, আবার নবীর বয়স যখন 53, এই মাক্কি জীবন, তখনও নবী আর একটা বিয়ে করেছিলেন। শুনে নেন মুসলমান, তার বয়স ছিল তখন 6 অথবা 7। নবীজি যখন বিয়ে করলেন, শেষ বিয়েটা নবীজির বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা, যাকে বিয়ে করলেন নবীজি শেষ বয়সে। বিয়ে করার পর মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে রাসূল প্রথম বিয়ে করলেন খাদিজারে, শেষ বিয়েটা করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে। দুনিয়ার মানুষকে দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ দেখো, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে সম্মান করো, ইজ্জত করো। এই জন্য নবী বুড়া বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলেন। আবার ওই বয়সে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন 40 বছরের একজন মহিলাকে। এটা প্রমাণ করে দিলেন, তোমার স্ত্রী যদি বয়সে তোমার চাইতে বড় হয়, তবু কোনো দিন তোমার যদি সম্মান করে, যেন তোমার তাজিম করে। এই জন্য পৃথিবীর মধ্যে স্বামীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়ে গেছে, আমার রাসূল বাড়ায় দিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আমরা হইলে কি কত কথা বলতাম। নবীজি এটা উম্মতের জন্য দিক নির্দেশনা রেখে গেল, যে মেয়েরা, তোমাদের স্বামীর বয়স যদি কম হয়, তোমরা কখনো তোমার স্বামীকে তুচ্ছ করো না, স্বামীকে গালি দিও না, স্বামীকে সম্মান করো, তাকে মাথায় রাখো, তাকে ইজ্জত দাও। মা খাদিজা যেমনি দিছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। আহারে দেখেন না, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছে, হুজুর আপনি কাঁদেন কেন? বলতেছে, আজকে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, খাদিজার কথা মনে পড়ে গেছে। নবীজি বলতেছেন, আয়েশা সিদ্দিকা বলতে, হুজুর আপনাকে আমি এত ভালোবাসবো, খাদিজার কথা আমি মনে করতে দিব না। কোন দিয়ে আমাদের বউগুলো হয়তো বলে সেই বান্দরটারে এখনো ভুলতে পারে নাই। জোরে কোন ঠিক কি? কিন্তু দেখেন না বিবিগুলো কি ইতিহাস, নবীজি সব যা যেদিকে তাকাবেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, সব দিকেই নবীর জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিয়ে শাদী হয়ে গেল। দুনিয়ার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আমার নবীজি, মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে সংসার জীবন শুরু করলেন, সাংসারিক জীবন চললেন। নবীজি মুরাকাবা মুসাদায় বসতেন, মাঝে মাঝেই চলে যেতেন, ধ্যানে চলে যেতেন। নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের বাইরে থাকতেন। কারণ আল্লাহর সঙ্গে দিদার হতো, কথা হতো, জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। এর জন্য নবীজি বয়া বয়া থাকতেন। যখন নবীজির পূর্ণ বয়স হয়ে গেলেন 40 বছর, তখন আল্লাহ তাআলা আমার হাবিবকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলেন, উম্মতের কান্ডারি বানায়া দিলেন। জোরে বলেন মারহাবা। নবীজি যখন নবুয়তি পাইলেন, জিবরিল আমিন প্রথম যেদিন আসলেন, নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। আম্মা জান খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, এই মক্কি জীবন 2টা ভাগে ভাগ হয়েছে। একটা হলো নবীজির বিবাহের জগৎ নিয়ে, আবার হলো 40 বছরের পরে যখন নবুয়তি পেলেন, এখান থেকে 2টা ভাগে ভাগ হয়েছে রে মুসলমান। এই 2টা ভাগে ভাগ করতে গেলে সময়ের প্রয়োজন লাগবে, আলোচনা অনেক লম্বা বেড়ে যাবে। সাহাবীদের জীবনী বলতে গেলে আরো সময় লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। একটু কথা আমি বুঝাইয়া দিয়ে যাই, সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, সব দিকে নজর করাও সম্ভব নয়।
রাসূলের প্রথম যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, রাসূলের সঙ্গে যখন আলাপ হলো, নবীজির গায়ে জ্বর আসলেন, নবীজি থরথর করে কাঁপতেছিলেন। নবীজি ঘরে ফিরে আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার গায়ের মধ্যে কাঁপন উঠছে। সব কথা যখন বললেন, মুসলমান শুনে নেন, নবীজি ভয় পেয়ে গেলেন, এত 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 নবীজি অসুস্থ হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন, এমনকি গায়ের মধ্যে জ্বর আসলেন। প্রথম যখন ওহী আসলেন নবীর কাছে, আল্লাহু আকবার বলেন। মুসলমান শুনে নাও, এরপরে নবীজিকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। মুসলমান প্রথম নবুয়তের 3 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত নবীজি গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দিলেন, সব গোপনে গোপনে। প্রথম দাওয়াত দিলেন কালেমা খাদিজারে, খাদিজা কালেমা পড়ে নিলেন। এরপরে দাওয়াত দিলেন বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যুবকদের মধ্যে মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের আর গোলামদের মধ্যে হযরত যায়েদকে। এইরকম 4 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এরকম আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা বেড়ে গেল 53 জন। জোরে জোরে মালমা জোরে বলেন আল্লাহু আকবার। 3 বছরে 53 জন মুসলমান কয়জন? কথা বলেন না কেন? 3 বছর নবুয়তের 3 বছর, 3 বছর কেটে গেল, মুসলমানদের সংখ্যা হলো 53 জন। নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর আপনি প্রকাশ করেন, প্রকাশ্য দাওয়াত দেন, প্রকাশ্য দাওয়াত দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যখনই রাসূলুল্লাহ প্রকাশ্য দাওয়াত দিলেন, মুসলমান শুনে নেন, এই কাবা শরীফের প্রথম তাবলীগ শুরু হয় 53 জন লোক নিয়ে। নবী যখন ডাক দিলেন, কেডা কেডা ইসলাম গ্রহণ করেছেন, নবীর প্রথম ডাকে সাড়া দিলেন 53 জন লোক। মারহাবা বলেন না? এই 53 জন বললেন, নবী গো, আপনার সঙ্গে আমরা আছি, আমার জীবন আমার মরণ সবকিছু আপনার আল্লাহ রাসূলের জন্য, আমাদের জীবন বিধান সব আল্লাহ রাসূলের জন্য। যখন আপনি পড়ায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহ, ও নবী গো আমরা। একটু কষ্ট হলেও জোরে জোরে বলেন, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, বলেন সালাত আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী গো এ দুনিয়ার মুসলমান, এই কি কারণ গুলোকে একটু জিকির করেন মহব্বতের সঙ্গে, ইসমে যাও আল্লাহ আল্লাহ। এইরকম সাধনে পাইল আবদুল্লাহ, আয় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, আল্লাহ আল্লাহ। ওই জিনারের লাগা নালি ফোন দেন, তাড়াতাড়ি কারেন্টের ফোন দেন, দিব কারেন্ট। শীতের দিন কারেন্ট নেওয়ার দরকার কি? লা আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আল্লাহ আল্লাহ।
এই রে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ মেঘমালা মরসায়া দিত গা আয় গো নবীজি আপনাকে দেখবার মনে সওয়াই আল্লাহ আল্লাহ। একটু কোন ভাড়া বাবা, এই সাউন্ড ভাড়া। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা আয় গো নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ। আর কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে, নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেসরাই তেন বনে জঙ্গলা আয় গো নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ। এই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম রে, নবী দাওয়াত দিলেন কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করলো গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো। এত শত্রু, অমুসলমান গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করলো। পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করলো, কাফেরদের আঘাত নবীজি মার খাইয়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া মুসলমান শুনে নাও রক্তে জর্জরিত হয়ে যেত। নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল, তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে অন্ধ হয়ে যাবে, এমন একটা রব উঠায় দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কান্দে আর বলে, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও, আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই। আল্লাহ এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাঁচ লাগা, কালো কাঁচ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায়,
তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে, আরে এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি। আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন, আর যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মুনাফিকি করত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মেয়েগুলো তারা বলবে আবান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে। ওই হুদবা শাহী বাবু জেহেলের দলেরা যারা আছে আমার নবীর কাছে যাইতে নবীকে ধোঁকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য। আবার আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে একদল আছে গো যারা আপনারা ধোঁকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। নবী গো এই ধোঁকাবাজেরা কোনোদিন ঈমান আনবে না, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 7 জাহান্নাম আমার আল্লাহ বলেন ওয়াইদাতুলিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয়, 7 জাহান্নাম। আজকে যারা ধোঁকা দাও আমার নবীরে শুনে নাও, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে, এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হলে পরের বক্তা নিয়ে আসেন, আমি আপনাদের ওয়াজ শোনাবো না, আপনাদের আলোচনা শোনার মুড নাই, আওয়াজ নাই, জবান বন্ধ থাকবে কেন? জবান দিয়ে নবীর ইশকের আওয়াজ, নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন, নবীর কষ্টের কথা শুনলে, নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন, তাকবীর দিবেন, সব হবে। জোরে বলেন ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। কোন নবীর উম্মত তোমরা গো? আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো। আমার নবীও নেতার নেতা, নবীও বাদশার বাদশা। আমার নবী শুধু ফকির ছিল না, মিসকিন ছিল না। আমার নবীর মুসলমান যারা আমার নবীরে কয় নবী গরিব ছিল। ওরে আমার নবী এমন বাদশা ছিল, তৎকালীন জামানায় নবী একটা জামা গায়ে দিত যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। আবার নবী 70 তালি জামা গায়ে দিত। কেন দিত? উম্মতের জন্য। আমার উম্মতিরা শোনো, তোমরা গাছতলা থাকলেও শুকরিয়া আদায় করো, 5 তলায় থাকলে শুকরিয়া আদায় করো। কারণ আমি নবী বকরি চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মেষ চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মাটি কাটছি, আমি শুকরিয়া আদায় করছি। আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সেহেতু আমার উম্মতিরা রে, তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা?
আরে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গায়ে বিছানা, আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে, পাথরের আঘাতে নবীর জুতা হইতো রঙিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নিজামী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমান আলার আগমন। মারহাবা মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের মেহমান আলা, হাজারো উস্তাদের আলেম, শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি হযরতুল আলহাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী। ওই মাইক সাউন্ড বাড়া করতেছেন, দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার বাবারা, যে কথা বলতেছিলাম যে নবী, আমার নবীরে যারা গরিব কয়েক 70 তালি কাপড় গায়ে দিছে, নবীজি না খেয়ে থাকছে। ওই বোকার দল শোন, আমার নবী এমন পোশাকও পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই। কার লগে কার তুলনা দাও? নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জি, তো আলোচনা করবো না, ছেড়ে দিব। হুজুর আসছে, হুজুর কথা বলবো। কি কথা বলবে? আলোচনা শেষ করব? কর্তৃপক্ষ কি কয়? হুজুর মেহমান কথা বলবে না? আল্লাহ কয়েক মিনিট আমি বক্তাকে বসায় রেখে, আমার তো অভ্যাস নাই বাবা। আমি এমনি বক্তা আসলে, আমরা বিশ্ব জাকের মঞ্জিলের যারা আলেম, আমাদের একটা দোষ হলো, আমার পূর্ববর্তী বক্তা আসার সঙ্গে সঙ্গে 1 লাফে উঠা অভ্যাস। 1 মিনিট দিবে 1 মিনিট কথা বলবো, 2 মিনিট দিবে 2 মিনিট কথা বলবো। কারণ আমাদের ভিতরে আদব, আমরা সুন্নি জামাত যারা, আমাদের আদব শিখতে হবে আগে। জোরে বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী, মাগফিরাতের নবী কালেমার দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন। একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন। নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড় কাঁঠাল করে একটা পাথরের উপরে বসে নবীজি কান্দে। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই, কিছু মানুষ মানে, কিছু মানুষ মানে না। নবীজি কানলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও,
কত কাফের বেঈমানেরা কত আঘাত কত নির্যাতন নবীজি কি করলেন। মক্কি জীবনে আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই। নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ, নবীজির উপরে ঘরের শত্রু, আগে বললাম বিভীষণ, ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। জোরে বলেন মারহাবা। ঠেকানো যায় কেমনে? ষড়যন্ত্র শুরু করে দিল। আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। তৎকালীন জামানায় মিশরের বাদশা হাবিব বিন মালেকের কাছে পরামর্শ নেয়। মিশরের বাদশা ছিলেন হাবিব বিন মালেক, উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশা। মাস্টার ইবলিস ডাকে আবু জেহেলের মনটা বড় মলিন। আবু জেহেলরে ডাক দে, ইবলিস বলে আবু জেহেল তুমি এত পেরেশানিত কেন, এত টেনশন কেন? আবু জেহেল কয় এমনি কার টেনশনে আছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যার বাবা নাই যার মা নাই, এতিম একজন নবী, সে নাকি নবুয়াতি পেয়েছে। সে এখন দলে 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 আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে। এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ, যে কোনো কৌশলে ঠেকানো লাগবে। মাস্টার ইবলিস কয় এটা কোনো ব্যাপারই নয়, মুহাম্মদকে যদি অপদস্থ করা যায়, মুহাম্মদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যুক বানায় দেওয়া যায়, যেহেতু সবাই তাকে আলামিন জানে সত্যবাদী, এই মিথ্যাবাদী বানাই যদি একবার দিতে পারো, মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মদ একে শেষ করা কোনো ব্যাপার না। বলে কেমন? মুহাম্মদকে মিথ্যাবাদী বানাইতে হবে, যেহেতু আলামিন বলে সবাই কি বলে, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। একটু মহব্বতে বলা যাবে না? আপনি নবী আমার পরাণের পরাণ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন। এই চট্টগ্রামবাসীর বেদনা নবী দূরে দূরে রাইখো না, এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আর দূরে রাইখো না, দয়া করে দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। মারহাবা বলেন না? তলে তলে মানুষ যখন ইসলামের পতাকা তলে আসতেছিল গো, হিজরতের আগের বছরের ঘোষণা শোনা গো, এ মুসলমান 51-52 বছরের ইতিহাসটা শুনে নাও। এ মুসলমান 63 বছরের জিন্দেগি, 53 বছরের জিন্দেগি হলো মাক্কি জীবন। বাবারা আমার শোনো, নবীজি যখন কালেমার দাওয়াতে যখন ব্যস্ত, আবু জেহেল পরামর্শ করে মাস্টার ইবলিসের সঙ্গে। ইবলিস কয় মুহাম্মদ তো সত্যবাদী, যা বলে সব সত্য হয়ে যায়। উনি দাওয়াত দেয় কালেমার লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, ওর আল্লাহরে কোনোদিন দেখি নাই। আমাদের দেবতা দেবদেবী যারা আছে, এই যে কতগুলো দেবতা, আমাদের ভগবান তো সামনে,
এই ভগবান বাদ দিয়া মুহাম্মদ কোন ভগবানের পূজা করে যারা জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন কথা বলতে পারি নাই, যার চেহারা দেখি নাই, আমাদের এই মাটির ভগবানকে ভুইলা মুহাম্মদ কোন ভগবানের দাওয়াত দেয়? আর নবী কয় না না, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইলা একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার দাদু বাবা শোনো গো, রহমতের নবী, কিভাবে নবীকে ছোট করা যায় পরামর্শ অনুযায়ী দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। আব শয়তান ইবলিস কয়, আবু জেহেল দুইটা চেয়ার বানাইবা, একটা চেয়ার বানাইবা স্বর্ণের চেয়ার, আর একটা বানাবা রূপা। দুইটা চেয়ার হবে, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো আমি, রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি। আর মুহাম্মদকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে। আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খোদার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল সব ছুটে যাবে। ওর কোন খোদা বাঁচাবে, ওর কোন খোদার ঠেকাবে, আজকে বেইজ্জতি করা হবে। যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব। তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ আছে, দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, আমরা কথা দিছি আমার কওমের লোকগুলো নিয়ে, এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। সকাল 10টায় মিটিং। কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরা এই বাপদাদার ধর্ম ছেড়ে দিব। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ, আরে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে। আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। নবীজি একটা হাই ছাড়লেন যে আল্লাহ, ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয়, আর এই বড় বড় চেলারা যদি কালেমা পড়ে, তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের চেলা পেলা 9টায়, সবাইরে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়। আইসা শত শত মানুষ বসে আছে, দাওয়াতের বসে আছেন। প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিককে। কাকে? জোরে বলেন নাম কি? উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা। আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামান নবী রাহমাতাল লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত। কিন্তু লোকজনের বলছে আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি। দাওয়াত দেওয়ার সময় নবীজি ঠিক 10টার সময় একদম সময় চলে আসে। নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে। হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসে আর আমি বসছি, এরকম আবু জেহেল আর হাবিব বিন মালিক বয়া বয়া আলাপ করতেছে, দুইজন কানে কানে কথা বলতেছে। আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইল? দেবদেবীকে বাদ দিয়া নিজের বানোয়াট কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না। আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে। সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে, আর সব জনগণ শুনতেছে। বলতে আব্দুল্লাহর আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে। মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, কাজ্জাব। এই যে বানোয়াট যে কথাগুলো বলে, এসব বানোয়াট কথা বলতেছে। এই যে সূরা কিরাতগুলো পড়ে আর যে কুরআনের আয়াত শোনায়, এসব বানোয়াট গল্প। আপনারা মানে সবাই তালিতে হা আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মদের দলের না? আরে আপনার দলের লোক আমরা, মুহাম্মদকে চিনি না। সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে, কোথা থেকে এসে বানোয়াট
এক একটা শুনাইতেছে। নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে। নবীজি পিছন থেকে এসে যখন বসতে গেছে, আল্লাহ বলেন, জিবরিল দৌড়াও যাও, আমার নবী যেন মাটির মধ্যে না বসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জিবরিল আমিন দৌড়ে যাও, আমার বান্দা যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম, যার সম্মানে রূপার খনি বানাইলাম, আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম, তেলের খনি বানাইলাম, সোনার খনি বানাইলাম, রূপার খনি বানাইলাম, পৃথিবীতে যত খনি বানাইলাম রে, যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম। আর আমার নবী বইব মাটিতে, আর আবু জেহেল হাবিব বিন মালিক বসবে চেয়ারের মধ্যে। আমি আল্লাহ মানতে পারি না। জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যেন নিচেই বসে না। জোরে বলেন মারহাবা। মারহাবা বলেন। আপনাদের এলাকার কথা কয় না, কথা কইলে কি টাকা দেওয়া লাগবে নাকি বুঝতেছি না। ও ভাই কথা করছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিল তাও ঘুমায়। পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দেখছেন, পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায়। পোল্ট্রি দেখছেন না? আর দেশি মুরগি একটু, যে আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছেন, এখন আজকে প্রধান মেহমান এসে বসে গেছে। কারণ ওই দেশি মুরগি দেখবেন ছোট্টটা দিলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয়, মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা কন। আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজিমায়। তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব। গায়ে বল না যেরকম ঠিকই নেই। এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি। আহা, বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। এমন দাদাই কয় বিয়ে করবো, নাতি কয় দাদা মাফ চাই। কোথায় জিবনি রে, রাগ করেন কথা বলছেন নাই? দাদাই কয় আমি তো শাদি করতাম, তো দাদি মরে গেছে, দাদাই কয় মাফ চাই, দাদি কয় নাতি কয় দাদা মাফ চাই, বিয়ে করতাম না। কারণ সব শেষ, পোল্ট্রিটি ধরেছে ভালো মতো। এই জন্য ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, যুবকদের নাই বল। জোরে বলেন ঠিক কি? আজকে সেইগুলো পাইছি, আজকে সব একদম মাইজ মরা সব যুবকগুলো। আমি একবার বলছি যে এইরকম 600 কিলো অতিক্রম করা পর স্পিরিট থাকবে, কারণ আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে, দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায়। জোরে বলেন ঠিক কি না? ঈমান দুর্বল, সব ঈমান দুর্বল। কি তা কইতে রে ভাই? আরে দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত আরো জোরে বলেন ওরা, শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই রাকরায়, আরো জোরে বলেন, দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, এখানে ভার্সিটি ঠিক কিনা?
স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা হারিয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? আর যোগ বি, বি যোগ সি ডিগ্রির ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? খালি দেখবেন লেখা আছে আর যোগ বি, বি যোগ সি, জি যোগের ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা হারিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হতো মানবিক আদর্শবান, আর এখন সন্তারাস। দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়, আমার বাড়ির কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যুবকদের পকেটে পিস্তল, আহা রাইফেল, আশ্চর্য হয়ে যায়, বড় বড় রামদা। গত কয়েকদিন আগে মাহফিলে আসছে আপনাদের এলাকায়, ব্রাহ্মণবাড়ি একজনের, দেখি আহার ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা, আশ্চর্য হয়ে গিয়ে পিস্তল, কাটার শটগান। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এই সমস্ত ছেলে যাদের হাতে থাকবে কলম খাতা, যাদের হাতে থাকবে বই, তাদের হাতে অস্ত্র। কারণ আমরাও তো, আমার দাদুরাও তো লেখাপড়া করেছে, আমরাও তো করেছি। বই পড়ার সময় পাইনি, পড়তে দেখতে দেখতে, লেখার সময় পাইনি পড়তে পড়তে, পড়াতে পড়তে লেখার সময় পাইনি। আর এই বদমাইশগুলো বাবা মায়ের টাকা নষ্ট করে আয়া সন্ত্রাসী করে, জোরে বলেন ঠিক কিনা? আরে তোমাদের ছেলে মেয়ে যেদিন নষ্ট হবে বুঝবা, সেদিন বুঝবা। আজকে আমাদের ফাঁকি দিতেছো, এত কষ্টের টাকা, বাবার ঘাম ঝরানো টাকা, আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেছো, সন্ত্রাসী মস্তানি করতেছো। তোমাদের ছেলে মেয়ে এরকম সন্তান যেদিন হবে, সেদিন চোখের পানি আর নাকে শিয়ে এক হয়ে যাবে। সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা সন্ত্রাসী যদি না করতাম আমাদের হোলাহানু এটা করতো না। বলে ঠিক কিনা? বেশি দূরে নয়, যত করবা চালাকি ঠিক পাবা তার জ্বালাকি। জ্বালাক বুঝবা ঠিক করে, চালাকি করে লাভ নাই। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্দে লেগে শোনো, জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, মায়ের নবী, ওই আল্লাহর কসম করে বলি নবী গো, ও নবী, আপনি যদি আজকে এই মাটির মধ্যে বয়ে পড়েন, দুলার মধ্যে বয়ে পড়েন, আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে, আপনারে না বানাইলে সোনার খনি বানাইতো না, আপনারে না বানাইলে রূপার খনি বানাইতো না, আপনারে না বানাইলে আসমান জমিনের মধ্যে কিছু অস্তিত্ব থাকতো না নবী গো। আজকে আপনি যদি মাটির মধ্যে বয়ে পড়েন, আমার আল্লাহ বড় কষ্ট পাবে। হাবিব দাঁড়ান, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল, জিবরাইল তোরা যা, তোরা যা, ওই বদমাইশটাকে চেয়ার থেকে নামা। আরো জোরে হিজরতের আগের বছরের ওয়াজ করতে শোনেন, আহা নবীর হিজরতের আগের বছরের ওয়াজ। নবীজি, আমার বাবারা, নবীজি কি আল্লাহ বলতেছেন হাবিবরে আগে তাড়াতাড়ি, ওরে ওই হাবিব বিন মালিকের উঠা। জিবরিল আমিন আয়া দাঁড়ায় রয়েছে। জিবরিলকে আল্লাহ কেমনে উঠাইব? চেয়ার থেকে কান ধরে টান মার, ডান কান ধরে টান মার, জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডান কান ধরে জোরে মারছে টান। কেন রে? লোকজন কয় কি হলো, আপনারা পাগলামি করেন কেন? কি শুরু হলো? লোকজন মানে হাসাহাসি শুরু করছে। কেন? বক্তা যদি আয়া ফাজলামি মারে, জনগণ কিনা হাসে পারে? কথা কয় না কেন?
এখন হাবিব বিন মালিক আবু জেলকে বলতেছে, কি ব্যাপার, ডাইকাইনে কে আমার কানে হাত দেয়, কান ধরে কে? কি বলো? ওঠে নাই, কান দেয়। আল্লাহ কয়, এ জিবরিল, বাম কান ধরে টান মার। বাম কানের মধ্যে ধরে জিবরিল টান মারছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক জোরে একটা থাবন মারছে। আবু জেলের মুখ চোখ জৈত্যা লাগছে। দেখতে সুইটটাকে কি শুরু হলো? কারে কান ধরে? কে কান ধরছে? নবীজি দূর থেকে খালি হাসে, কারণ নবীজি তো দেখতেছে জিবরিল ইবনের খেলা। সুবহানাল্লাহ বলেন না? সব জনগণ তো দেখতেছে না, জনগণ দেখে দুইজন খালি হাতাহাতি করে। আবু জাহেল্লা আর হাবিব বিন মালিক দুইজন খালি জাতাজাতি শুরু করছে। ওদিকে আমার নবীজি দূর থেকে খালি মিসমিস করে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ জিবরিল কয়, আল্লাহ উঠে না তো? কয়, দুই কান ধরে টান মার। দুই কান ধরে জোরে মারছে টান। মারহাবা বলেন না? হাবিব বিন মালিক লাফ দিয়ে সুইটা যে মানুষের ভিতর পড়ে বসে পড়ছে। কান গেলে তো চেয়ার দরকার নাই, চেয়ার খালি। আল্লাহ আবার ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার দোস্ত দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে। আমার নবীর কষ্ট হয়, অনেক কষ্ট করে ইসলামের দাওয়াত দেয়। এই মক্কি জীবনে আমার নবীর কষ্ট, কত রক্ত ঝরছে। আহারে, আমার নবীর রক্ত ঝরছে, কত চোখের পানি ঝরছে, আমি আল্লাহ সইতে পারি না। নিয়ে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসা। নবীর হাতটা দইরে আইনা চেয়ারের মধ্যে বসাই দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না? স্বর্ণের চেয়ারের মধ্যে বসাই দিছে। লোকজন দেখে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চেয়ারের মধ্যে বসে। এখন আল্লাহ বলে, জিবরিল রে, আমার নবীর পাশে, আমার হাবিবের পাশে আবু জেহেলরে মানায় না। ওটার ওই রকম একই অবস্থা। আমার নবীর পাশে আবু জেহেলে বইব, আমি তা মানতে পারি না। ওইটারে উঠা। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমি আল্লাহ কোন নিয়মে? কয়, একই নিয়ম। মারহাবা বলেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? বাড়ি যায় বলেন, বাড়ি যায় বলেন। এই সমস্ত প্রশংসা বাড়ি যায় বোর কাছে বলবেন যে রুল আমিন কইছিল মারহাবা কইতে, আমরা কইছি মারহাবা। কি তা কইতে রে বাবা? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেলের কানের মধ্যে দিছে টান। আবু জেল চেয়ার ছাড়ে না, বাম কান চেয়ার ছাড়ে না। জিবরিল আমি আল্লাহ, ও তো চেয়ার ছাড়ে না। দুই কান ধরে টান। আবু জেল চেয়ার ধরে, আপনার জিবরিল আমিন কান ধরে টানতেছে আর আবু জেল চেয়ার ধরে উঠতেছে। চেয়ার ছাড়ে না, কেন একবার চেয়ার হারাই ফেলছে, এটা হারানো যাবে না। আমার আল্লাহ কল মার, লাথি পিছনে। লাথি মারছে, আবু জেল সুইটা যে পড়ছে সামনে। আল্লাহু আকবার বলেন। সুইটা যে পড়ছে, কান দিয়ে রক্ত বের শুরু হয়েছে। লোকজন কয়, কি ব্যাপার? দেহ দুই নেতার ভিতর কি মারামারি? এইটা একটা সত্য ধর্ম? ওরা যে আমাদের দেবদেবীর পূজা শিখাইতেছে, ওরা তো নিজেরাই ঠিক নাই। আল্লাহু আকবার বলেন না? লোকজন বলে, এই নেতা, তোমরা কি আমাদের ডেকে আনছো মারামারি করার জন্য? তোমরা দুইজন এখন চেয়ার ভাগাভাগি নিয়ে শুরু করছো। কথা বুঝছেন? জনগণ তো মনে হচ্ছে চেয়ার ভাগাভাগি নিয়ে বাঁচছে। কথা বুঝছেন? এখন আবু জেহেল কয়, কে ধরলো? কয়, কে ধরলো? কে ধরলো? আমার আল্লাহ কয়, এ জিবরিল, সূরত বদলা, এখন তুই প্রকাশ হ। মানুষের সূরত ধর, দাহিয়াতুল কালবের সূরত ধরছে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি আল্লাহ বলতেছেন, আমার হাবিবের পাশে বসে পড়। সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি চেয়ারের মধ্যে বসে পড়ছে। এক চেয়ারের মধ্যে নবীজি, আর এক চেয়ারের মধ্যে জিবরিল আমিন। মারহাবা বলেন না? অনেক লম্বা বড় ইতিহাস বাবা। ইতিহাসগুলো নবীজি সম্মান কইতে গেলে এত মজা, কিন্তু কইতো তো পারি না রে বা। কথা বোঝেননি, খালি কষ্ট না আনন্দও আছে। সুবহানাল্লাহ বলেন না? লোকজন দেখে বেটা, মাঝে মাঝে দেখি নবীর সাথেই বেটা আলাপ টালাপ করে মাঝে মাঝে। এই বেটা মানে নবীর সাথে মাঝে মাঝে দায়াতুল কালব অনেক সময় কথা বলতো, অনেকেই দেখছে নবীর সাথে ওনাদের। এই লোকটা নবীর সামসা, নবীর খাদেম। কোথায় কি বোঝা বসে না এখন? এই বাবা রে বাবা, ইনি পিএস হয়ে বয়ে গেছে নবীর সাথে। লোকজন, আমার নবী বলেন, উপস্থিত জনগণ শোনো, আবু জেহেল আমাকে দাওয়াত দিয়েছিল। ওই সত্যার কসম করে বলি, মিথ্যা বলি নাই। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি নবী এসেছি দুনিয়ার মধ্যে। আবু জেহেল এটাকে প্রত্যাখ্যান করেছে, আর এর জন্য তোমাদেরকে ডেকেছে বোঝানোর জন্য। আমি কোনো মেসেজ দেব না, কোনো দাওয়াত দিব না। একটা মাত্র মেসেজ দিতে চাই, আমার আল্লাহ একজন, তোমরা কে কে মানো? লোকজন চুপ করে আছে, কথা কয় না। আল্লাহ পাক একজন, আর কেউ নয়। আর আমি তার প্রেরিত রাসূল। আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নিলেন। উপস্থিত জনগণ কালেমা পড়ে নিলেন। আবু জেহেল করতে চাইল ক্ষতি, হয়ে গেল উপকার।
সবাই বলল হুজুর আমরা মানি, কেন আপনি দিলেন কত আরামে দাওয়াত, আল্লাহ এক, আর আপনি তার প্রেরিত রাসূল, আপনি জানাবেন সত্য কথা বলছেন, আপনি কোনো মানুষকে কষ্ট দেন না, কাউকে দুঃখ দেন না। আমার দেখা মতে, কারণ ওরা দুইজন দুই নেতা যে মারামারি যা দেখলাম, ওদের নেতা ওদের ভগবানকে নিয়ে যে মারামারি শুরু করছে, এটা আমরা মানি না। সুতরাং আপনার দলভুক্ত আমরা হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। আবু জেহেল একদম কুকুরের মতো খেপে গেলেন, খেফা কুত্তার মতো, কারণ মুহাম্মাদকে আর কোনোভাবেই দমানো যাচ্ছে না। চাইলো ক্ষতি করতে, এখন আরো নবীজি ও নবীর দাওয়াত দিলে 2-4 জন পাইতো, কিন্তু আবু জেহেল নিজের পায়ে কুড়োল মারছেন, ডাইকে ঢুকে আই না নবীজির পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি ততগুলো ডাকলে ওদের নজরে পড়ে যেত, আর ওদের মজলিসি নবী দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত দেওয়ার পর আমার নবীজিকে নির্যাতন নিপীড়িত শুরু করলো। এক হলো আল্লাহর হুকুম ছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি, আমার ভাইয়েরা, কাকে? আমার নবীজি আবু বকরকে বলেন, আবু বকর রে, হয়তো যে অবস্থা দেখতেছি আবু জেহেলের দলবল যা শুরু করছে, হয়তো এমন অবস্থা বিরাজ করতে, কারণ চারিদিকে ইসলাম যেভাবে পথ করে দাওয়াত প্রচার হলো, যেভাবে সবাই কালেমা পড়ে মুসলমান হলো, এটা দেখে শত্রুপক্ষ আমাদেরকে কোনো রকম মেনে নেবে না, আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। নবীজি 6 মাস আগে আবু জেহেল বলে কাকে বলে রাখলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। নবীজিকে বলে রাখলেন, নবীজি বলে রাখলেন। ঠিক 6 মাস পরে যখন শত্রুপক্ষ হানা দিলেন আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে, এই রকম অসংখ্য অস্ত্রপাতি নিয়ে রাসূলকে আক্রমণ করবে, নবীজিকে আগে আল্লাহ পাক জিবরিল আমিনকে জানায় দিয়েছে, হাবিব, আমার হাবিব যেন এখান থেকে এক হলো ইসলামের দাওয়াত, জমিন অনেক হয়েছে, আবার মদিনায় যাবে, মদিনা থেকে ফিরে কাফেলা নিয়ে আবার এখানে আসবে। সুতরাং আর দেরি নয়, নবীজিকে এক হলো ছিল অনুকূল আবহাওয়া, সুন্দর আবহাওয়া, খালি নবীজি শত্রুর পক্ষে যায় না, শত্রুর ভয়ে যায় নাই, নবীজি ছিল অনেক কারণ ছিল, হিজরতের কারণ অনেকগুলো, হিজরতের কারণ অনেক ছিল। 1 হলো ইসলামের দাওয়াত, 2 হলো ওই এলাকার ব্যবসা বাণিজ্য ভালো হতো, 3 হলো এলাকার মানুষগুলো ভালা, 3-4 নাম্বার এরকম ওইদিকার আবহাওয়া ভালা, এইরকম অনেকগুলো কারণ ছিল। কথা বুঝেননি? নবীজি চলে গেলেন। গভীর রাত্রে নবীজির প্রতি কত ভালোবাসা ছিল আবু বকরের, দেখেন। এবার সাহাবীদের, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, ওই মক্কা জীবন অনেক আলোচনা ছিল, আমি আর যাব না, যেহেতু হিজরত করে এখন মদিনার দিকে চলে গেছি, এখন আর মক্কার দিকে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক এই মদিনা চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা। আরো জোরে, এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না, মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশে বেলালে ভালোবাসলো ওই নবীকে বলো কালো হাবশে বেলালে ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী কবির রাত্রে হিজরতের জন্য রওনা হলো গো 6 মাস আগে আবু বকরকে বলেছিল আবু বকর রে হয়তো মনে হয় মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে ঘরের দরজায় সেই একটা টস করে আওয়াজ দিলেন সিদ্দিক আকবর যখন দরজা একটা টুকা দিলেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন মারহাবা মারহাবা নবী আবু বকর রে এত রাত হয়ে গেছে তুমি ঘুমাও নাই বলে নবী গো আজ 6 মাস হয়ে গেল আমি ঘুমাই নাই নবী গো আপনি যেদিন বললেন যে কোনো মুহূর্তে মদিনায় যেতে হতে পারে মক্কা থেকে মক্কার মানুষের ভালো লক্ষণ ভালো না দুই অনুকূল আবহাওয়া এই মক্কার আবহাওয়া ভালো না অনেক কষ্টের জীবন মদিনায় যেতে হবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী গো সেই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই প্রতি রাত্রে অপেক্ষায় থাকি কখন আমার নবী ডাক দিবে আমারে আরে নবীর প্রেমিকেরা শুইনা সাহাবীরা কত ভালোবাসতো আমার নবীরে একদিন নাই দুদিন নয় 6 মাস কোনদিন ঘুমায় না জেগে জেগে থাকে রে আমার নবী যদি ডাক দেয় দ্বিতীয় ডাক দিলে কষ্ট হবে এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত ঘুমায় না আমার নবী আবু বকর তুমি আমার এত ভালোবাসো আবু বকর কয় হুজুর আমার জীবনের চাইতে আমি আপনাকে এত ভালোবাসি গো নবী একদিকে সারা পৃথিবী একদিকে আমার নবী আমি সারা পৃথিবী চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিচ্ছু চাই না আমি চাই শুধু আমার নবীকে জোরে বলেন মারহাবা আমার নবী বলে আবু বকর দেরি করে না তাড়াতাড়ি কাপড়গুলো গুছায় নাও আবু বকর কয় হুজুর আমার কাপড়গুলো তৈরি আছে ওই টুপলা বেঁধে রেখেছি কারণ আমার কাপড়গুলো গুছাইতে গেলে দেরি হবে নবী গো ওই যেদিন শুনেছি সেদিন থেকে আমি আমার কাপড়গুলো গুছায় রাখছি হিজরতের মালামালগুলো গুছায় রাখছি নবী আবু বকর কি শুনাইলা বলে হুজুর হ্যাঁ আপনি আমার ডাক দিবেন আমার কাপড় গুছাইতে গেলে যদি শত্রুপক্ষ আসে যদি শত্রুপক্ষ হানা দেয় ও মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো এই কারণে নবী গো আমি সব কিছু প্রস্তুতি নিয়ে রাখছি আল্লাহ নবী কয় চলো রে আবু বকর জলদি করে চলো ও মুসলমান আমার নবীজি চলে গেলেন আবু বকরকে সঙ্গে নিয়ে ওই হিজরতের রজনীতে ও মুসলমান শুনে নাও রেখে দিলেন হযরত আলীকে ঘরের মধ্যে রেখে দিলেন শুয়ে রেখে নবীজি আবু বকরকে সঙ্গে করে চলে গেলেন নিয়ে চলে গেলেন ও মুসলমান শুনে নাও যেতে যেতে এক শত্রুপক্ষ পিছে লেগে গেলেন ওই আমার মুসলমান শুধু সাহাবীদের তো জীবনে সাহাবীরা জীবনের চাইতো নবী ভালোবাসতো গো নবীরে ভালোবাসতো সাহাবীরা
যার ভালোবাসার কোনো সীমা নাই। মুসলমান শুনে নাও, এই হিজরতের বর্ণনা দিতে গেলে আরো রাখবে 1-1.5 ঘন্টার বাবা, আর আলোচনা আগাতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, শুধু এই তো নয়, ও মুসলমান শুনে না, এক যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শত্রুপক্ষ একটা পাথর আসিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন। সাহাবীরা কত ভালোবাসতো নবীর, এই কথা শুধু বলে যায়। আবার যদি সময় পায় একদিন হিজরতের আলোচনা করব। হিজরত করলেন, কই গুহার মধ্যে আশ্রয় নিলেন, কবুতর সাহায্য করলেন, মাকড়সা বাসা বানাইলেন, কেমনে গেলেন, সব ইতিহাস আর একদিন আমি আপনাদেরকে বলে যাব। বাবার আজকে আমি সময় পাবো না, আর ওদিকে যেতে পারবো না। শুধু সাহাবীদের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল এই কথাটা বলতে যে একটা কথা বলে যায়। দরদি বন্ধুরা, রহমতের নবীর মাথার মধ্যে যুদ্ধের ময়দানে হেলমেট ভাঙ্গে একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলো। নবীজি জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। নবীর সাহাবীরা কত নবীকে ভালোবাসতো, একটু প্রমাণ দিয়ে যাই রে বাবা। এই প্রমাণটা দিয়া শেষ করবো আলোচনা। আমার দাদু ভাইয়েরা শোনো, নবীজিকে কত ভালোবাসত। সাহাবীরা দেখে রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। দূর থেকে নবীর এক সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। উনি দূর থেকে দেখে রাসূলুল্লাহর চারিপাশে সাহাবীরা কান্নাকাটি লাগায়া দিছে। দৌড়ে এসে বলে, নবীর সাহাবীরা রে, তোরা একটু সরে যা রে, আমার নবী মায়ের নবী জমিনের মধ্যে পড়ে আছে রে। সাহাবীর রে, আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারি না। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, আমার রাসূলের মাথার মধ্যে পাথর লেগেছে। পাথর লাগিয়া এক টুকরা লোহা নবীজির মাথার মধ্যে প্রবেশ করেছে। ও মুসলমান, মালিক ইবনে সিনান দাঁত দিয়ে কামড় দিয়ে রডখানা বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা দিয়ে তীরের মতো রক্ত ঝরতে লাগলেন। এবার সাহাবীরা কি করলেন? মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সাহাবীরা কত ভালোবাসতো আমার নবীর বাবা। আমরা তো নবীরে পাই নাই। নবীর আজকে মিলাদ পড়ি, নবীর আজকে দুরূদ পড়ি, নবীরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই। যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, এই চট্টগ্রামের আশিকরা কলিজানা ঠান্ডা হয়ে যায় নবীর প্রেমে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, নবীর মনোযোগ। নবীর সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ নবীজি বলছে, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না। এ মালিক ইবনে সিনান, তুমি রক্ত পান করেছো, সুতরাং তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, শুইনা লও, এই পৃথিবীর মধ্যে সবার কাছে আমার নবীর রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত বড় 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার ভাইরা, রাসূল পাক হুশ ফিরলেন। নবীজির হুশ ফেরার পর সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। নবীজি বললেন, মালিক ইবনে সিনান কি খবর? বলে, হুজুর, আপনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করেছে। নবীজি বললেন, মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান বলে, হুজুর, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আপনার রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, জীবিত যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখেন। আস্তে কন, আস্তে কন। যদি জিন্দা জীবিত কোনো জান্নাতি মানুষ দেখতে চাও,
তাহলে আমার মালিক ইবনে সেনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও, সব জায়গা ফতোয়া চলে না। এই জন্য আমরা আশেকরা নবীর প্রেমে দেওয়ানা, আমরা নবীর পাগল হয়ে যাই, নবীর মিলাদ পড়ি পাগল হয়ে, নবীর মিল্লাত পালন করি, নবীর রিসালাত পালন করি, নবীর মিলাদ পালন করি, নবীর শানে পাগল হই, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়, নবীর নাম শুনলে আশেকরা চুমা দেয়, নবীর নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তোরা কি বলবি আর তোরা কে কি করবি কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবেসে বাঁচতে রাজি, রাসূলকে ভালোবেসে মরতে রাজি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। সুতরাং নবীর সাহাবীদের ভালোবাসার কথা আর কি বলবো। সাহাবীদের এক একজন সাহাবীরা আকাশের নক্ষত্র, এই নক্ষত্রদের ওয়াজ কি করবো। এক একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করলে এক একজন প্রতিটা সাহাবীর, কোন সাহাবীকে আমরা দায়ী করি না, সব সাহাবীকে আমরা নিষ্পাপ জানি, সমস্ত সাহাবীদেরকে সম্মান করি, তাজিম করি। সব সাহাবী আমাদের কাছে মাথার তাজ। জোরে বলেন ঠিক কিনা। নবীর সাহাবীরা আর একটু জোরে না বাবা, ওদিকে যেতে পারবো না আজকে, আপনাদের কাছে ক্ষমা আছে, আমি অনেক দূরে চলে যাব। আমার এই দেখেন 12টা বাজতে চললো, না আমি চট্টগ্রাম যাব, সিলেট যাব, সিলেটে আগামীকাল সিলেটে পড়ো। আমি এত দূর যাব কেমনে, মাথার ভিতরে কাজ করে না। একবার আইসি 600 কিলো, আবার 600 কিলো দূরে, এত দূরে। আজ কালকের মাহফিলটা কাটার জন্য অনেক চেষ্টা করেছিলাম, পারি নাই। যে চট্টগ্রামের মানুষ আশেকে রাসূল, এদেরকে ফাঁকি দেওয়া যাবে না। আমার ছোট ভাইরে বললাম যে ওইটা বাদ দিয়ে দেওয়া, দেখ চট্টগ্রামটা বাদ দেওয়া যায় নাকি। কয় হুজুর ওই জায়গায় গেলে মাথা খারাপ, টাকা পাঠাই দিয়েছে ফোনে, গাড়ির টাকা পাঠানো লাগবে না, সব টাকা পাঠায়, কাম সারছে, বিপদ। তো ঘটনা হলো ওরা মনে টাকার গোলাম না বাবা, কারণ হলো এত দূর থেকে যাইতে পারি না, কষ্ট হয়ে জার্নি করে আসি, কথা বলতে কষ্ট হয় আমার বাবারা। এই জন্য বলতেছিলাম আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বাবা আমি ওদিকে যেতে পারবো না আজকে। বিলালের জীবনী ছোট না বাবা, অনেক বড় জীবনী, এটা আলোচনা সম্ভব না। বেলাল ছিল নবীর আরেক সাহাবী, সে ছিল বিলাল আশিকে রাসূল। জোরে বলেন মারহাবা, আশিকে রাসূল, আল্লাহু আকবার বলেন না। তার আলোচনা করে শেষ করা যাবে না। বেলালের বাবার নাম ছিল রাবা, সে ছিল কীর্তদাস, নবীকে এত ভালোবাসতো, নবীকে ভালোবেসে সে জীবনে নবী অন্য কিছু বুঝতো না, সব কিছু ছাড়িছে, জীবনের মায়া ছাড়িছে, সব ছেড়ে নবীকে ভালোবাসতো। সেই বেলাল হাফসি গোলাম, তার ভালোবাসার ঋণ কখনো শোধ হবে না। যদি আর একদিন আসে 3 ঘন্টা লাগবে না ওয়াজ করতে, অল্প একটু বললে আপনাদের কলিজায় ঠান্ডা লাগবে না, কারণ এই ওয়াজটা একদম সম্পূর্ণ করা সম্ভব না। আর এখন তো আমাদের দেশে অনেক বক্তা বেলালের ওয়াজ ভুল ধরতেছে। আরে আশেকের কাছে ওই সমস্ত ভুল চলে না, কারণ আশেক মাসুকের সন্ধানে পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। আর এই ওয়াজ করতে যায় কোনো বক্তাই একবার খালি তাফসির করে আর কোরআনের ফুল ব্যাক আপনার তর্জমা করে, কোনো বক্তা ওয়াজ করতে পারবে না। কি বলবে, কারণ এটাকে কথা বলতে গেলে মালা কত সাজানো লাগে, কিছু কথা বলা লাগে, এশকে রাসূলের কিছু কথা বলতে গেলে যদি একটু বেড়ে যায়। এটা নিয়ে আবার আমাদের দেশে কিছু মুফতি মুহাদ্দিস আছে, তারা আবার এটা ভুল ধরার জন্য এমনভাবে উঠে পড়ে লাগছে, আশেকের চোখে মাসুকের কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা। আরে বল না, এটা বুঝবি না বাবা, বুঝবি, বুঝার বয়স যখন হবে তখন বুঝবি, এটা এখন বুঝবি না। কারণ নিজেকে নিজে পণ্ডিত ভাবা ভালো না ভাই, সবসময়ের জন্য নিজেকে নমনীয়, নিজেকে ছোট ভাবা উচিত। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখার পর বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আমরা নিজেরা এত চিনছি রে বাবা, এখন আর আমাদের দেশে আর কোনো আলেম নাই, আমি একাই। যেটা বলেন ঠিক কিনা। এই জন্য বাবা অনুরোধ করি আপনারা সুন্নি জামাতে কাদা সিরাসিরি করবেন না। আপনাদের কাছে আমি দাবি করব সুন্নি জামাত যারা আছেন সবাই কেউ কাদা সিরাসিরি করবেন না। যদি কারো ভুল থাকে তাকে শুধরানোর চেষ্টা করবেন, বলবেন আমি দেখলাম আমার কিছু ওয়াজ ছোট্টবেলা করেছি, তখন তো ছাত্র জীবনে কিছু কথা, কত কথা কইতে গেলেই টান অফ সিলিস হইতেই পারে, একটা এদমেলে হইতেই পারে, এটা বলতে গেলে একটা হতেই পারে। এই দুয়াল্লিন না জুয়াল্লিন এইটা নিয়ে যদি আপনারা বাদান এখন গ্যাঞ্জাম, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্যই বললাম আপনাদের কাছে করজোরে দাবি করব, যারা আলেম বড় আলেম তারা ছোটদেরকে শুধরায় দেওয়ার চেষ্টা করবেন, বাদাবাদি করবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কে কোন দলের লোক দেখার বিষয় না। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আপনারা নিবেদিত হবেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়বেন। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। ঈদে মিলাদুন্নবী উদযাপন মাহফিল। ঈদ হলো মুসলমানদের কয়টা ঈদ? মুসলমানদের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। কয়টা ঈদ? 5টা ঈদ। আমার বাবারা, 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম আবার ঈদ আপনি ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদ। মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ঈদে মিলাদুন্নবী সম্পর্কে লেখা রয়েছে, এখানে ইমাম এই যে আলা হযরত আপনার আলা হযরত
এদেরকে নিয়ে কথাবার্তা বলে, শেরে বাংলাকে নিয়ে কথা বলে, অনেকেই অনেক কথা বলে, বড় বিপদের মধ্যে আসি। আমি আপনাদের কাছে আমার দাবি করব যে আমরা যে কোনো বক্তা আনবো আমরা যেন গিবাত না করি, আল্লাহর রাস্তায় গিবাত না করি। কেন আপনারা দাওয়াত করে নিয়ে আসেন, আপনারা সাবজেক্ট দিচ্ছেন, ওই বেশি আলোচনায় তো করে শেষ করতে পারি না। আমি আমার ইচ্ছা মতো আলোচনা করলে তো চলবে না বাবা। আমাদের আলোচনাগুলো আমরা আয়সা দেখি, এক এক বক্তাগুলো আয়সাই এ বক্তার ভুল ও বক্তা, ও বক্তার ভুল ও বক্তা। আজকে শুনেছি কুকুরের গোস্ত কুকুরে খায় না, সে শিয়ালের গোস্ত শিয়ালে খায় না। যে অবস্থা শুরু বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, সেই চরিত্রগুলো এখন আমাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রস্তে চট্টগ্রামের জমিনে আমি বলে যাই, যে সমস্ত বক্তাগুলো আপনারা গিবাত করেন, সমালোচনা করেন, আল্লাহ রস্তে এগুলো বন্ধ করেন, বন্ধ করে কাদা সিরাসিরি করেন। এটার দ্বারা অনেক সুযোগ পাবে। অমুসলিমরা তো আমাদের বন্ধু না, তারা শত্রু। তারা এই সুযোগটা সদ্ব্যবহার করবে, যেটা বলেন ঠিক কিনা? এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবে। আজকে কাউকে ছোট বড় করার দরকার নাই। আপনার আলোচনা আপনি করেন, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন না আল্লাহ। কারণ রাসূল যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো। কথা কন না কেন? আবু জেহেল যেহেতু কালেমা পায়নি, তা দ্বারা বোঝা যায় যে নবীকে এই দায়িত্ব দেন নাই। নবীকে হেদায়েতের বাণী শোনানোর দায়িত্ব দিছে। হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তুমি বলো হেদায়েত আমি যারে করবো সে হবে। সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, যে সমস্ত উলামা ইকরাম আসবে তাদেরকে বলে দিবেন আল্লাহর রাস্তায় কারোর গিবাত করবেন না, কারোর বিরোধিতা করবেন না। যদি ভুল, তো ভুলের ঊর্ধ্বে কেউ নাই, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আপনি একজনের সম্মান দেখে তাকে কষ্ট পাচ্ছেন, সে যে সম্মানিত হচ্ছে, সে মানুষের সামনে সম্মানিত, এটা দেখে আপনি সহ্য করতে পারেন না। এটাকে বলে বাংলায় বলে পরশ্রুতি কাতর। একজনের ভালো আরেকজন দেখতে পারেন না। যে এক বক্তা আমি আমার নাম কাম ছড়াবে সারা বাংলাদেশে, আর কেউ ছড়াবে না, আরেকজন উঠলেই আপনি কষ্ট পান না বাবা, এগুলো অতিরঞ্জিত। এই জন্য আপনাদের কাছে আমি দাবি করব যে এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য থাকবো, আমরা যেন হিংসা রেওয়া দূর করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আড়াই ঘন্টা ফিরে আলোচনা চলতেছে, আমি আর পারছি না, আমার নিজের